আসসালামু আলাইকুম। রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব দুটো আলু আর দুটো ডিম দিয়ে ভীষণ সুন্দর একটা রেসিপি। এই রেসিপিটা কষা মাংসের স্বাদকেও কিন্তু হার মানাবে। তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন। আশা করছি আপনাদেরকে এই রেসিপিটা খুবই ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি। এখানে দেখুন আমি মিডিয়াম সাইজের দুটো আলু কেটে নিয়েছি। তো আলুগুলো একেবারে সরু সরু করে কেটে নিতে হবে। আমরা যেমন আলু ভাজা করি সেই রকমভাবে। তো যতটা সম্ভব কিন্তু সরু করেই কেটে নিতে হবে। আলুগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপরে পানিটাকে খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। অবশ্যই আলুর পানি খুব ভালো মতো ঝরিয়ে নিতে হবে। এবার আমি আলুগুলোকে মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। দেখুন সম্পূর্ণ আলুগুলো নিয়ে নিলাম। এবার আমি এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 3টে কাঁচামরিচ কুচি। তো এখানে আপনারা ঝাল বুঝে কাঁচামরিচটা ব্যবহার করবেন। এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা গুঁড়ো। এবার হাত দিয়ে সমস্ত খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। এইভাবে মিশিয়ে নিলে আলুগুলো একটু নরম হয়ে যাবে। তো এইভাবে হাত দিয়ে প্রথমে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। দেখুন খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দুটো ডিম। তো আমি যতটা পরিমাণে তৈরি করছি দুটো ডিম দিলে কিন্তু হয়ে যাবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বেসন। অবশ্যই এখানে বেসনটা ব্যবহার করতে হবে, বেসনটা বাইন্ডিংয়ের কাজ করবে। এবার হাত দিয়ে খুব ভালোভাবে এগুলোকে মেখে নেব। আপনারা চাইলে এখানে চামচ দিয়েও মিশিয়ে নিতে পারেন। যারা ভিডিওটি ইউটিউব থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। দেখুন খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে, এটা একটু পাতলা মনে হচ্ছে। তো এখানে আমি আরও 2 চামচ মতো বেসন দিয়ে দিচ্ছি। এখানে বেসনটা একটু আপনাদের কম বেশি লাগতে পারে, আপনারা সেইভাবে করে দিয়ে দেবেন। আবারও খুব ভালোভাবে মেখে নেব। দেখুন খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার সঙ্গে সঙ্গে এগুলোকে ভেজে নিতে হবে। গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি এখানে সয়াবিন তেল। তো এখানে আমি 5 টেবিল চামচ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা প্রথমে খুব ভালোভাবে গরম করে নেব। দেখুন তেল গরম হয়ে গিয়েছে। এবার আমি বড়ার মতো করে কিছুটা করে নিয়ে দিয়ে দিচ্ছি। তো কড়াইয়ে যতটা ধরবে ততটা এখানে আমি দিয়ে দেব। আর এ পর্যায়ে গ্যাসের আঁচটা মিডিয়ামে রাখতে হবে। এগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করা যাবে না, একটু ভেজে নেওয়ার পরে কিন্তু উল্টে দিতে হবে। নিচের পাশটা হালকা ভাজা হলে তারপরে উল্টে নিচ্ছি। দেখুন হালকা ভাজা হয়েছে। এবার আমি সবগুলোকে উল্টে নেব। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে উল্টে পাল্টে সুন্দর একটা কালার করে ভেজে নিচ্ছি। আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে নিতে পারেন। আমি সব সময় আপনাদেরকে ঘরে থাকা উপকরণ দিয়ে রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি, আর খেতে খুবই ভালো হয়। তো অবশ্যই একবার আপনারা রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে রেসিপিগুলো কেমন লেগেছে। দেখুন এগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। বাকি যেগুলো আছে সেগুলো আমি একইভাবে ভেজে নেব। দেখুন বাকিগুলো ভাজা হয়ে গিয়েছে, সময় নিয়ে ভেজে নিলাম। এইভাবে করে আপনারা ভেজে নেবেন। এখানে তেলটা একটু বেশি মনে হচ্ছিল, সেজন্য আমি 2 চামচ মতো তেল তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরা। গোটা জিরা দিলে ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসে। এবার আমি এখানে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ এবং 3টে কাঁচামরিচ বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। 1 চা চামচ দিয়ে দিলাম আদা বাটা, 1 চা চামচ দিয়ে দিলাম রসুন বাটা, দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি, আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো লবণটা এখানে বুঝেই ব্যবহার করতে হবে, কারণ বড়া ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম, সেটা বুঝে লবণ দিয়ে দিলাম। এবার নেড়েচেড়ে ভেজে নেব কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত।
আর প্রথমে লবণ দেওয়ার কারণে টমেটো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে, সেজন্য আমি প্রথমেই লবণটা দিয়ে দিলাম। এখানে আমি 3টে কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম। আপনারা কিন্তু ঝাল নিজেদের পছন্দ মতো দিয়ে দেবেন, আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন। আর অবশ্যই এখানে পেঁয়াজ বাটাটা ব্যবহার করবেন আপনারা। পেঁয়াজ বাটা দিলে রেসিপিটা খেতে খুবই ভালো লাগে। মশলা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার এখানে আমি মশলার বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দিলাম জিরা গুঁড়ো, এখানে হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য পরিমাণে একটু দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো। তো ঝাল বুঝে আপনারা মরিচ গুঁড়োটা ব্যবহার করবেন। এখানে আমি হাফ চা চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি মরিচের গুঁড়ো। কাশ্মীরি মরিচের গুঁড়োটা আমি কালারের জন্য দিয়ে দিলাম, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এবার নেড়েচেড়ে খুব ভালোভাবে মশলা কষিয়ে নেব। তো অবশ্যই এখানে একটু আপনারা পানি ব্যবহার করবেন, পানি না দিলে কিন্তু শুকনো মশলাগুলো পুড়ে যাবে। এবার ঢাকা দিয়ে 5 মিনিট মতো মশলা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি মিডিয়াম আঁচে। 5 মিনিট হয়ে গিয়েছে, ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন মশলা থেকে সুন্দর মতো তেল ছেড়ে দিয়েছে, আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন। এইভাবে করে আপনারা মশলা কষিয়ে নেবেন। মশলা যত ভালোভাবে কষানো হবে রান্না কিন্তু ততই বেশি ভালো লাগবে খেতে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ঝোলের পানি। তা আপনারা যেমন ঝোল রাখতে পছন্দ করবেন সেইভাবে করে এখানে পানি ব্যবহার করবেন। এখানে আমি 2 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিলাম। এবার ঢাকা দিয়ে ঝোলটা ফুটিয়ে নেব। দেখুন ঢাকাটা খুলে নিচ্ছি, সুন্দর মতো ঝোল ফুটে গিয়েছে। এবার আমি এখানে বড়াগুলো দিয়ে দিচ্ছি। এই বড়াগুলো কিন্তু এমনিতেও খেতে ভালো লাগে, আপনারা এমনিতেও খেতে পারেন। সম্পূর্ণ বড়াগুলো দিয়ে দিলাম। এবার একটু নেড়েচেড়ে নিচ্ছি। ঢাকা দিয়ে আমি 10 মিনিট রান্না করে নেব মিডিয়াম আঁচে। 10 মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন 10 মিনিট হয়ে গিয়েছে, ঢাকাটা খুলে নিচ্ছি। এবার দেখে নেব বড়াগুলো সেদ্ধ হয়েছে কি। দেখুন বড়াগুলো কতটা বড় বড় হয়ে গিয়েছে, আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন। আর সুন্দর মতো সেদ্ধও হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। ঘি দিলে এই রেসিপির স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যাবে, তো অবশ্যই আপনারা একটু দেওয়ার চেষ্টা করবেন। আর ঝোলটা কিন্তু এরকমই রাখতে হবে, এর থেকে ঝোল কমানো যাবে না, কারণ বড়াগুলো নামানোর পরে অনেকটাই কিন্তু ঝোল টেনে যাবে। এবার হালকা হাতে মশলা আর ঘি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, নাড়াচাড়া করলে কিন্তু বড়াগুলো ভেঙে যাবে। দেখুন হালকা হাতে মিশিয়ে নিলাম, রান্না হয়ে গিয়েছে। এবার গ্যাস বন্ধ করে দিলাম, ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দেব, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন 2 মিনিট পর বলে ঢেলে নিয়েছি, আর দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখুন, খেতে ভীষণ ভালো হয়। এই রেসিপিটা একবার যে খাবে সে কিন্তু বারবার খেতে চাইবে, এতটাই সুন্দর হয় খেতে। তো অবশ্যই আপনারা একবার রান্না করে খেয়ে দেখবেন। কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও কোনো নতুন রেসিপিতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।